আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো আমার সামনে অনেকগুলো পিডিএফ দেখতে পারতেছেন। একটা, ২টা, ৩টা, ৪টা, ৫টা। এবার এর পাশাপাশি অনেকগুলো পিডিএফ আছে এখানে। তো এগুলো কিন্তু সব জেলা পর্যায়ের চাকরি, অর্থাৎ নিজ নিজ জেলাতে জেলা প্রশাসক পর্যায়ে, তারপরে আপনার সিভিল সার্জন, তারপরে সার্কিট হাউস, ইউনিয়ন পরিষদ, বিভিন্ন নিয়োগ কিন্তু বর্তমানে জেলা পর্যায়ে চলমান। তো আপনি আপনার জেলাটা কিন্তু দেখতে পারেন আপনার জেলাতে কোনো নিয়োগ চলমান আছে কি না নাই। আপনি কিন্তু আমার এই ফুল ভিডিওটা যদি দেখেন এ টু জেড, আপনি কিন্তু বিষয়টা বুঝতে পারবেন। তো এই জন্য অবশ্যই আপনাকে ফুল ভিডিওটা দেখতে হবে। তো আমরা প্রথম থেকে দেখব। আমরা শুধু বেশি দেরি করব না একটা ভিডিওতে, শুধুমাত্র আহ, এখান থেকে পদের সংখ্যাগুলো দেখব। তো আশা করি আপনি বুঝতে পারবেন এবং আপনার জেলা সম্পর্কে জানতে পারবেন। তার আগে আমি বলে নিই, অবশ্যই আপনি আমার চ্যানেলটাতে যদি সাবস্ক্রাইব করে থাকেন, যেসব জেলার আবেদন ছাড়ছে তারা তো জানতে পারবেনই, এবং যারা যেসব জেলাতে এখনো প্রকাশ করা হয় নাই, আপনি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে থাকলে সেগুলো সেই সব ভিডিও সম্পর্কেও জানতে পারবেন, এবং পাশাপাশি সকল ধরনের জব রিলেটেড ভিডিও আপনি জানতে পারবেন, এবং পাশাপাশি আপনি পরীক্ষার আগে সকল ধরনের শর্ট সিলেবাস কিন্তু আপনি আমার চ্যানেলের মধ্যে থেকে কিন্তু আমি ভিডিও আপলোড করে দিই, সেখান থেকে দেখে আপনি উপকৃত হতে পারেন। পাশাপাশি বিগত সালের প্রশ্নগুলো কিন্তু আমি আপলোড করি, সেখান থেকেও আপনি স্যাটিসফাইড হতে পারেন। তো আমরা প্রথম থেকে দেখবো এখান থেকে দিনাজপুর জেলা। তো দিনাজপুর জেলা থেকে যারা আমার ভিডিওটা দেখছেন, এগুলো হচ্ছে জেলা পর্যায়ের চাকরি। যারা যে জেলা বলবো সেই জেলার বাসিন্দারাই শুধু আবেদন করতে পারবে। তো এখান থেকে হচ্ছে দিনাজপুর জেলার জন্য যে নিয়োগটা প্রকাশ করা হয়েছে, এটা হচ্ছে ৬০ মুদ্রাক্ষরিকে ১টি পদ, পরিসংখ্যানবিদে ৫টি পদ। এখান থেকে আপনি হচ্ছে গ্রেডটা দেখে নিয়েন, ১৪তম গ্রেড। আর এখান থেকে হচ্ছে যে যোগ্যতাটা, এগুলো আপনার আস্তে আস্তে দেখে নিয়েন। তো এরপর আমরা দেখবো স্টোর কিপারে ৭টি পদ, বেতন গ্রেড ১৬তম গ্রেড, ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা বেতনের স্কেল। তারপর আমরা মেইন যে সার্কুলারটা, অর্থাৎ প্রায় জেলাতেই স্বাস্থ্য সহকারী নিয়োগে কিন্তু চলমান, অর্থাৎ পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীনে ফ্যামিলি প্ল্যানিং এরই কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি এটা। অর্থাৎ এটা হলো সিভিল সার্জন থেকে প্রকাশ করা হয়, ঠিক আছে? তো এই নিয়োগটা হচ্ছে অনেকগুলো জেলাতে ছাড়ছে, তো আমরা কিন্তু দেখব কোন কোন জেলাতে ছাড়ছে। তো স্বাস্থ্য সহকারী পদ, এটা হচ্ছে ১৩৭ জন নেবে দিনাজপুরে। তো আপনারা কিন্তু আবেদন করতে পারেন এটাতে। গ্রেড হচ্ছে ১৬তম গ্রেড। বেতন স্কেল হচ্ছে ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা। এটার জন্য কিছুই না, শুধুমাত্র আপনার এইচএসসি পাস করতে হবে, এবং আপনাকে এইচএসসি অথবা এসএসসি পাস করলে আপনি এটাতে আবেদন করতে পারবেন। তো পাশাপাশি প্রায় জেলাগুলোতে কিন্তু ড্রাইভার নিয়োগও চলমান। তো যারা ড্রাইভিংয়ে যারা ট্রেড করছেন, অর্থাৎ টিটিসি, যুব উন্নয়ন, তারপর আপনার টেকনিক্যাল থেকে ট্রেড করছেন, তারাও কিন্তু আবেদন করতে পারবেন। তারা কিন্তু হচ্ছে এবং পাশাপাশি হচ্ছে যারা প্রাইভেট প্রতিষ্ঠান থেকে যদি সরকার অনুমোদিত ড্রাইভিং লাইসেন্স হয়, তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। আশা করি আপনি বিষয়টা বুঝতে পারছেন। তো এখানে বৈধ ড্রাইভিং লাইসেন্স হলেই হবে। তো এগুলো আমরা পরবর্তীতে দেখব। তো এরপর যে নিয়োগটা দেখবো আমরা রংপুর জেলা। তো রংপুর জেলা যারা আছেন, অবশ্যই দেখবেন আপনার জেলাতে কিন্তু সব থেকে বড় নিয়োগ কিন্তু রংপুর জেলাতে বর্তমানে চলমান। সেটা হচ্ছে পরিসংখ্যানবিদে হচ্ছে আহ, পরিসংখ্যানবিদ গ্রেড হলো ১৪তম গ্রেড, ১০,২০০ থেকে ২৪,৬৮০ টাকা। এটা হচ্ছে হলো পদের সংখ্যা ৫টি। কোল্ড চেইন টেকনিশিয়ানে হচ্ছে আপনার ১৫তম গ্রেড, ৯,৭০০ থেকে ২৩,৪৯০ টাকা বেতনের স্কেল। এরপর আমরা দেখবো স্টোর কিপার। স্টোর কিপারে হচ্ছে ৬টি। তো স্টোর কিপার সম্পর্কে একটু বলে নিই, বিষয়টা আপনারা যদি জানেন তাহলে সবগুলো আবেদনে এটা আপনারা জানবেন, আর প্রতিটা আবেদনে বলার প্রয়োজন নাই। এটা আপনাদেরকে জানা উচিত, কারণ অনেকে আবেদন করার পরে আবার বিষয়টা বলুন তো আগে জানা ছিল না। এটাতে কিন্তু আপনাকে জামানত প্রদান করতে হবে, যে জেলারই হোক। এটা শুধু রংপুর না, বাংলাদেশের ৬৪ জেলার মধ্যে যেখানেই স্টোর কিপারে আবেদন করেন, আপনাকে জামানত প্রদান করতে হবে। অর্থাৎ এটা হচ্ছে হলো আপনার মন্ত্রণালয় থেকে নির্ধারিত করা আছে যে স্টোর কিপার পদে আপনাকে জামানত প্রদান করতে হবে। কারণ এখানে হচ্ছে আহ, এখানে বিভিন্ন মালামাল সামগ্রী থাকে, যার কারণেই কিন্তু এই রকম একটা তারা আইন প্রণয়ন করে দিছে আর কি। তো স্বাস্থ্য সহকারী পদ, এটাতে হচ্ছে গ্রেড ১৪তম গ্রেড, ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা বেতনের স্কেল। এগুলো সবগুলোতে কিন্তু আপনি ৩২ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। তো ১৪৪ জন, সবথেকে বড় নিয়োগ কিন্তু রংপুরের মধ্যেই। এটা হচ্ছে ৯,০০০ থেকে ২২,০০০ টাকা বেতনের স্কেল। কোনো স্বীকৃতি বোর্ডেতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। ড্রাইভারের পদে হচ্ছে ৩টি, বেতন গ্রেড ১৬তম, ৯,০০০ থেকে ২২,০০০ টাকা বেতন স্কেল। বৈধ ড্রাইভিং লাইসেন্স হলে আবেদন করতে পারবেন। এরপর হচ্ছে সিরাজগঞ্জ জেলা। তো সিরাজগঞ্জ জেলা থেকে আমার ভিডিওটা দেখছেন, অবশ্যই আপনারা আবেদন করতে পারেন। আপনাদের জেলাতে হচ্ছে এখন পর্যন্ত সিভিল সার্জনের নিয়োগ প্রকাশ করা হয় নাই। আপনাদের জেলাতে হচ্ছে জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। তো কি কি দেখি আমরা দেখব। ইউনিয়ন পরিষদ, এটা কিন্তু জেলা প্রশাসনের আওতাধীন। এই যে জেলা প্রশাসক কার্যালয় সিরাজগঞ্জ।
অর্থাৎ জেলা প্রশাসক থেকেই কিন্তু ইউনিয়ন পরিষদের সচিব, কম্পিউটার অপারেটর নিয়োগ দিয়ে থাকে। তো যারা সিরাজগঞ্জ থেকে আমার ভিডিওটা দেখছেন, আপনাদের কিন্তু জেলাতে ৩টি পদে কিন্তু সচিব পদে ৩টে নিয়োগ প্রকাশ করা হয়েছে এবং কম্পিউটার অপারেটর পদে আপনাদের ১১টি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো এগুলো আপনার বেতনগুলো এখান থেকে দেখিয়ে। তো ইউনিয়ন পরিষদের একটা বিষয় হচ্ছে ইউনিয়ন পরিষদ কর্তৃক 25% দেয় এবং সরকার 75% বেতন প্রদান করে থাকে। তো অবশ্যই আবেদন করতে পারেন, মোটামুটি ভালো আছে। তো এরপর আমরা দেখবো রংপুরের কিন্তু আরও একটা নিয়োগ বিজ্ঞপ্তি চলমান। রংপুরের কিন্তু অনেকগুলো নিয়োগ বিজ্ঞপ্তি বর্তমানে চলমান। তার মধ্যে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ে একটা নিয়োগ আছে। সেটা হচ্ছে অফিস সহায়কের 3টি পদ। তো বেতন গ্রেড হলো 20, নিরাপত্তা প্রহরীতে 6টি পদ, বেতন গ্রেড হচ্ছে 20তম গ্রেড, 8,200 থেকে 20,000 টাকা। পরিচ্ছন্নতা কর্মীতে 1টি পদ, 8,200 থেকে 20,000 টাকা বেতন স্কেল। তো এরপরে আমরা দেখব এখান থেকে রংপুর সার্কিট হাউসে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি চলমান। সেটা হলো বয়ারার পদে 3টি, বাবুর্চি হচ্ছে 2টি। তো এই 2টি পদেও কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি চলমান। পাশাপাশি হচ্ছে সহকারী বাবুর্চি, পরিচ্ছন্নতা কর্মীতে 1টি নিয়োগ বিজ্ঞপ্তি চলমান এবং মালিতে 1টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি চলমান। এরপর আমরা দেখব জয়পুরহাটেও কিন্তু অনেকগুলো নিয়োগ বিজ্ঞপ্তি চলমান। সেখানে পরিসংখ্যান বিধে 4টি, 60 মুদ্রাক্ষরিকে 1টি, স্টোর কিপারে 5টি, কোল্ড চেইন হচ্ছে 1টি, অফিস সহকারীতে হচ্ছে 2টি, স্বাস্থ্য সহকারী অর্থাৎ আপনারা এই যে এটা হলো কোথায়, এটা হচ্ছে জয়পুরহাটেও কিন্তু আপনার জয়পুরহাটেও কিন্তু স্বাস্থ্য সহকারীতে নিয়োগ বিজ্ঞপ্তি চলমান। সেটা হচ্ছে কয়জন, এখান থেকে আমরা দেখবো 38 জন। ঠিক আছে, কোনো স্বীকৃতি বোর্ড হতে মাধ্যমিক বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলেও কিন্তু আপনি আবেদন করতে পারবেন। তো যারা দেখতেছেন জয়পুরহাট থেকে, অবশ্যই দ্রুত আবেদন করেন, সময় কিন্তু খুবই কম। তো জয়পুরহাটে ড্রাইভার নিবে 1টি, ল্যাব অ্যাটেন্ডেন্ট পদে 2টি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো এরপর আমরা দেখব ভোলা। তো ভোলাতেও কিন্তু স্বাস্থ্য সহকারী পদে, এই যে ভোলাতেও কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি চলমান। তো ভোলাতে হচ্ছে পরিসংখ্যান বিধি 1টি এবং স্টোর কিপারে 2টি এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকে 60টি। এটাতে হচ্ছে কোনো স্বীকৃতি বোর্ড হতে উচ্চ মাধ্যমিক বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপের ইত্যাদি সর্বনিম্ন গতি 20টা থাকতে হবে এবং স্বাস্থ্য সহকারীতে 59টি পদে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি চলমান, আপনারা কিন্তু আবেদন করবেন। তো গাড়ি চালক পদে হচ্ছে 1টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ চলমান। তো এই নিয়োগগুলো কিন্তু হচ্ছে দেখবেন। এর পাশাপাশি কোন কোন জেলাতে আমরা দেখব এখান থেকে, পাশাপাশি এখানে বেশ কিছু নিয়োগ আপনার হচ্ছে অধিদপ্তর কর্তৃকও আছে। আপনারা এগুলো আমার ভিডিওতে দেখবেন এবং অবশ্যই পাশাপাশি যেটা বলবো, এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই করবেন। তো এখানে সরকারি হাসপাতাল, দুদক, আনসার, এগুলোতে নিয়োগ বিজ্ঞপ্তি চলমান, বিসিকে নিয়োগ বিজ্ঞপ্তি চলমান। পাশাপাশি আমরা দেখব কোন কোন জেলাতে, কক্সবাজার জেলাতেও নিয়োগ বিজ্ঞপ্তি চলমান, আপনারা দেখে নিয়েন। তো এরপরে হলো মাদকদ্রব্য অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি চলমান, তারপর ডিবিডিসিতে নিয়োগ বিজ্ঞপ্তি চলমান, গাইবান্ধাতে নিয়োগ বিজ্ঞপ্তি চলমান, গাইবান্ধাতে হচ্ছে আপনার জেলা প্রশাসক নিয়োগ বিজ্ঞপ্তি চলমান, যুব উন্নয়ন নিয়োগ বিজ্ঞপ্তি চলমান। এটা আপনি আমার ভিডিওতে দেখতে পারবেন, আমার চ্যানেলে আসলে সব যত আছে সব দেখতে পারবেন। তারপরে হচ্ছে মুন্সিগঞ্জে নিয়োগ বিজ্ঞপ্তি চলমান, নেত্রকোনাতে নিয়োগ বিজ্ঞপ্তি চলমান, পিরোজপুরে নিয়োগ বিজ্ঞপ্তি চলমান, পল্লী উন্নয়নে নিয়োগ বিজ্ঞপ্তি চলমান, প্রবাসী কল্যাণ ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, পাবলিক লাইব্রেরি 1, 2 দুইটা সার্কুলার ছাড়া হয়েছে, দেখতে পারেন আপনারা। কৃষি মন্ত্রণালয় নরসিংদী পানি উন্নয়ন বোর্ড, অনেকগুলো নিয়োগ বিজ্ঞপ্তি চলমান। তো এখান থেকে আপনারা যেগুলোতে আবেদন করবেন অবশ্যই আবেদন করতে পারেন। পাশাপাশি আপনি কমেন্টে আপনার বিষয়টা জানাতে পারেন এবং যারা হচ্ছে এখানে যেসব জেলা নাই এখনো, তারা কিন্তু আমার সঙ্গে যদি যোগাযোগ করেন, আমার সঙ্গে বলতে কি আপনি কমেন্ট বক্সে বলতে পারেন যে আপনার জেলাতে কি ছাড়ছে না না ছাড়ছে, বিষয়টা কিন্তু আপনি জানতে পারবেন। এই জেলা এখানে যারা যারা নাই, এখানে যে জেলাগুলোর নাম আমি বলি নেই, ঠিক আছে, তারা জিজ্ঞেস করার দরকার নেই, তারা ফুল ভিডিওটা তো দেখলেনি। তো অনেকে করে কি, মানুষ এত মানে যে একটা ভিডিও যে 5 মিনিটের দেখবো এটাও দেখে না। দেখবেন যে জেলাগুলো নিয়োগ বিজ্ঞপ্তি আমি এখানে দেওয়া আছে, এর আগে অনেকগুলো ভিডিওতে দেওয়াও আছে, অনেক কয়টা ভিডিও এর আগে অনেকগুলো জেলাতে, যেমন ঢাকা, তারপরে আপনার নারায়ণগঞ্জ, এই জেলাগুলো, কুড়িগ্রাম, এগুলোর কিন্তু নিয়োগ শেষ আর কি। তো এগুলো কিন্তু আমি প্রকাশ করছিলাম। তো আমার কাহিনীটা হচ্ছে আপনার এখানে এখানে আমি দেই সার্কুলারগুলো দেই। আরে ভাই, ভিডিওটা তুমি পুরোটাই দেখো, আপনার জেলা তো আছে এই জায়গায়, আপনি আপনার জেলাটা, যেমন আপনি মনে করেন হচ্ছে রংপুর জেলা আছে তাই না, জয়পুরহাট এখানে আছে। তো দেখবেন যে ভাই কমেন্টে বলতেছে ভাই জয়পুরহাটে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে কিনা। ভাই জয়পুরহাট তো প্রকাশ করা হয়েছে, এটা তো আমি ভিডিওতে বলেই দিলাম। বিষয়টা তো আপনি যদি না দেখেন, তো এই সামান্য
2 মিনিটের ভিডিও যদি না দেখেন। তো যে জেলাগুলোতে নিয়োগ বিজ্ঞপ্তি নাই সেই জেলার যারা তারা বলবেন, তারা কমেন্ট করবেন আছে কিনা নাই, এবং যারা দেখলেন তারা তো দেখলেনই, যারা নাই তাদের জন্য এখন কবে ছাড়বে সেটা একটু বলে দিই আমি। তো এটা হচ্ছে মানে হচ্ছে এটা ধারাবাহিকভাবে চলমান আর কি। অর্থাৎ দেখেন প্রথমের দিকে কুড়িগ্রাম, সাভার, ঢাকা, বরিশাল, তারপর হচ্ছে আপনার নারায়ণগঞ্জ, এগুলো অনেক কটা জেলাতে ছিল, ছাড়ছিল। তো ওগুলো কিন্তু আপনার হচ্ছে আবার ডেট শেষ হয়ে গেছে, অর্থাৎ জুলাইয়ের 31 তারিখে শেষ হয়ে গেছে। তো তারপরে আবার এগুলো এখন বর্তমান চলমান, মনে করেন প্রতিদিন দু একটা করে আবার নতুন নতুন প্রকাশ করতেছে। তো আপনাদেরগুলো কিন্তু এই 1 মাসের মধ্যেই, এই মাস বা সামনের মাসের 10-12 তারিখের মধ্যেই সব নিয়োগই কিন্তু চলমান, সকল জেলা 64 জেলাতেই এই নিয়োগগুলো ছাড়া হবে। সো অবশ্যই আপনারা জানতে পারবেন। তো ভালো থাকবেন, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, নেক্সট ভিডিওতে বিষয়গুলো জানতে পারবেন। এবং কমন বিষয় যেগুলো সেটা হচ্ছে পরীক্ষার পরে আপনি কিন্তু যখন SMS আসবে তখন কিন্তু আপনি শর্ট সিলেবাসগুলো পাবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।